নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের দেখুন বানিয়েছি শিম আলু বড়ির ঝাল। এটা আপনারা গরম ভাত, গরম রুটি সবের সাথেই কিন্তু খেতে পারবেন। আর এটাতে কিন্তু আমি খুব সামান্য মশলা ব্যবহার করেছি, তাই সবাই কিন্তু এটা অনায়াসেই খেতে পারবেন। দেখুন কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখুন আমার বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা বড়িগুলোকে ভেজে সব তুলে নেবেন। দেখুন আমার বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি সব কড়াই থেকে তুলে নিচ্ছি। বড়িটা ভাজার পরও কিন্তু কড়াইতে খানিকটা তেল আছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো লম্বালম্বি করে কেটে রাখা শিমগুলো কিন্তু আমি দু টুকরো করিনি, এটা কচি শিম তো তাই জন্য আমি গোটাই রেখেছি। শুধু শিমের মাথাগুলো কেটে শিরাগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। হলুদ আর নুন দিয়ে শিমটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমার শিমটা 50% মতন সিদ্ধ হয়ে যাবে, তাই গ্রেভিটা করার সময় কিন্তু বেশি সময়ও লাগবে না আর বেশি জল দেওয়ারও প্রয়োজন হবে না। শিমগুলো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে শিমগুলোকে আমি কড়াই থেকে একে একে সব তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই আবার দেখুন দিয়ে দিলাম অল্প সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে তাতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি দুটো আলুকে, মিডিয়াম সাইজের আলুকে লম্বি করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও 50% মতন ভাজা করে নেব। দেখুন হালকা লাল করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের গোটা টমেটোগুলো দেখুন আমি বড় বড় করে টুকরো করেছি, কারণ টমেটোগুলো কষানোর সময় কিন্তু আমি গলিয়ে দেব না, একটু গোটা রাখবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। ব্যাস, আর কিন্তু আমার কোনো মশলা এতে লাগবে না। দিয়ে অল্প সামান্য কষিয়ে নেব। আদা দিয়ে কিন্তু বেশি কষানোর প্রয়োজন হয় না, তাই অল্প সামান্য একটু কষিয়ে নিলেই হয়ে যায়। দেখুন মশলাটাকে এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলোকে দিয়েও আমি অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, যাতে শিমের মধ্যেও মশলাটা ঢুকে যায়। দিলাম উষ্ণ গরম জল। আপনারা কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো আসে। আর বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা দিয়ে আমি খানিকক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো, যাতে বড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন ঝালটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব ভালো গন্ধ ছাড়ে। রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। রান্নাটা দেখুন আমার একদম তৈরি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সকলের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সকলের কাছে ধন্যবাদ।